আপনারা মিডিয়ারা সবাই একটা জিনিস মেনটেন করেন, আমরা কখনো কোথাও দেখলাম না যে কোনো চ্যানেলের মধ্যে কোনো পার্থক্য আছে ভাই। সবাই এক, যে কালকে রাত্রে 8টা পর্যন্ত ছিল 19 জন 20 জন, আজকে সকালবেলা দেখি 27 থেকে 28 জন। ভাই এটা মোটেও সত্যি ঘটনা না। এখানে ভিতরে যারা ছিল, মেইন গেটে যারা ছিল, এখানে যারা ছিল, তারা মিনিমাম কাউন্ট করতে ভাই 50 থেকে 60টা লাশ ইনস্ট্যান্টলি বের হয়েছে। আমরা গতকালকে এইখানকার ঘটনার পরবর্তীতে আজকে সকালবেলা দেখলাম মাইলস্টোনের একজন টিচার, উনি বক্তব্য দিচ্ছে যে যেখানে বিমানটা ক্র্যাশ হয়েছে ওখান থেকে সর্বোচ্চ 50 মিটার দূরে উনি ছিল। ওনার গলা ভাঙা না, ওনার গলা ভাঙা না ভাই, আমরা ছিলাম চৌরাস্তায়, আমাদের গলা ভাঙা, ওনার গলা ভাঙা না। একজন টিচারই সকালবেলা বিবৃতি দিছে যে ক্ষয়ক্ষতি ওইরকম ভাবে কোনো কিছু হয় নাই, ম্যাক্সিমাম স্টুডেন্ট গুলা বের হয়ে গেছে। ওনার এক্সপ্রেশন, ওনার কথা বলার বচন ভঙ্গি এবং 50 মিটার দূরে থাকা একজন লোক কখনো ক্যামেরার সামনে এত সুন্দর শান্তভাবে কথা বলতে পারে মানে বদ্ধভূমিতে পরিণত হয়ে গেছে। আর আপনারা বলেন যে 27 জন করে মরছে। ভিতরে গিয়ে দেখছেন একটা রুমের অবস্থা। রাত্রে অ্যাম্বুলেন্স কেন ঢুকাইছে? রাত্রে 2টা 3টার সময় অ্যাম্বুলেন্স কেন ঢুকলো বলেন? বিকেলের ভিতরে অ্যাম্বুলেন্স ঢোকা বন্ধ করে দিছে। বিকেলের ভিতরে অ্যাম্বুলেন্স ঢোকা বন্ধ করে দিছে। আবার রাত 2টার সময় অ্যাম্বুলেন্স কিভাবে ঢুকে? বাচ্চাদের লাশ নিয়ে আপনারা কেন এরকম করে? বাচ্চাদের লাশ নিয়ে এগুলা কেন হবে? এগুলা কেন হবে? এগুলা প্রশ্ন রইলো আপনাদের কাছে। মিডনাইটে কেন অ্যাম্বুলেন্স আপনারা এই প্রশ্নগুলোর উত্তর মিডিয়ার দিতে কাছে পারবেন। আরেকটা প্রশ্ন, এখানে আপনারা একটা ফুটেজ দেখছেন, ক্লাসরুমের জানলা ভাঙা, গ্রিল ভাঙা স্টুডেন্টদেরকে বের করছে। একটা টেবিলের উপরে 3 পাশে 3টা স্টুডেন্ট চাক্কা হয়ে গেছে আগুনে পুড়ে, রাইট? তাহলে ওই লাশগুলো তখন কি কেউ শনাক্ত করতে পারছে? আইডি কার্ড দেখছে? তাইলে যে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেওয়া হলো 27 জন এখনো পর্যন্ত মারা গেছে।